অতীতের জৌলস বিভিন্ন স্থাপনায় নির্মাণ জাঁকজমকপূর্ণ এই বাড়িটি একসময় বৃহত্তর ফরিদপুর অঞ্চলে। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটি এপিসোড নিয়ে আবারও আপনাদের মাঝে এলাম। তো আমার সাথেই থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার 22 গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত। স্থানীয় মানুষের কাছে যেটি বাবুবাড়ি নামে পরিচিতি লাভ করেছে। যদিও জমিদারি প্রথা, জমিদারি কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছে, কিন্তু সাক্ষী হিসাবে রেখে গিয়েছে তাদের সব ঐতিহাসিক নিদর্শন। ভাবতেই অবাক লাগে, আজ থেকে 200-300 বছর পূর্বে বর্তমান যুগের মতো প্রযুক্তি না থাকলেও নির্মাণ এবং কারুশিল্পে কিভাবে এতটা উন্নত লাভ করেছিল। ফরিদপুরের 22 জমিদারের মধ্যে উদ্ধবচন্দ্র শাহ লবণের ব্যবসা করতেন। তিনি লবণ বিক্রি করতে যাওয়ার সময় নদী ভাঙন কবলিত কোনো এক পোড়াবাড়ির ধ্বংস শেষে হতে বেশ কিছু গচ্ছিত অর্থ সংগ্রহ করে। এভাবে অর্থপ্রাপ্তির পর তিনি 22 ও বরিশালের কালিয়ায় বিশাল জোতদারি ক্রয় করে এবং জমিদারি প্রতিষ্ঠা করেন। উদ্ধবচন্দ্র শাহর পুত্র হরেকৃষ্ণ শাহ জমিদারের হাল ধরে বরিশালের বাউফলের জমিদারি কেনেন এবং তিনি সেখানে অনেক উন্নতি সাধন করেন। হরেকৃষ্ণ শাহর 3 পুত্রের মধ্যে রামজয় শাহ জমিদারির ভার নেন। এ সময় বাবুরা শাহর উপাধির পরিবর্তে ইংরেজদের কাছ থেকে রায়চৌধুরী উপাধি লাভ করেন। পরবর্তীতে রামজয়ের 2 পুত্র বৈকুণ্ঠ রায় ও নীলকণ্ঠ রায় জমিদারি ভাগাভাগি করে নেন। বৈকুণ্ঠ রায়ের কোনো সন্তান না থাকায় তিনি মহিমচন্দ্রকে পোষ্যপুত্র হিসেবে নেন। মহিমচন্দ্র ছিলেন অত্যন্ত প্রতাপশালী। বন্ধুরা, 22 জমিদার দক্ষিণাবাবু এবং ফরিদপুরের অম্বিকাচরণ মজুমদার বাবুর সহায়তায় ফরিদপুর শহরে স্থাপন করেন রাজেন্দ্র কলেজ, যেটি বর্তমান রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। অতীতের জৌলস খ্যাতিসম্পন্ন কালের সাক্ষী হয়ে থাকা এই বাড়িটি আজ জরাজীর্ণ অবস্থায়, দেখার জন্য কেউই নেই। স্থানীয় মানুষের কাছে এই জমিদার বাড়িটি নিয়ে আলোচনা সমালোচনা নানান ধরনের গুঞ্জন রয়েছে। তেমনই এক স্থানীয় চাচার কাছ থেকে সে সম্পর্কে জানতে পারলাম। এই জমিদারদের প্রধান আয়ের উৎস ছিল ভূমি রাজস্ব ব্যবস্থা। খাজনা বা কর আদায় করার জন্য নায়েব নিযুক্ত করা হতো। অবাধ্য প্রজাকে শায়েস্ত করার জন্য লাঠিয়াল বাহিনী ব্যবহার করা হতো এবং অপরাধ অনুযায়ী প্রজাদের শাস্তি দেওয়া হতো। 1950 সালে যখন জমিদারি প্রথা বিলুপ্তি করা হয়, প্রজাতন্ত্র আইন পাশ করার পর এই বাড়ির শেষ জমিদার রমেশবাবু অর্থ এবং বিত্তহীন হয়ে পড়েন। তিনি নতুন করে ব্যবসা শুরু করেন, কিন্তু ভাগ্যতা সহায় হতে পারেনি। ব্যবসায়ী লস এবং পরিবারের দাসীর কাছে রক্ষিত স্বর্ণখণ্ড চুরি হওয়ার পর তিনি নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন এবং পরিবারের অন্য জমিদার সদস্য তিনি দিনাজপুরে চলে যান এবং বাকি সদস্যগুলো ভারতের পশ্চিমবঙ্গে চলে যান। ঠিক এভাবেই এই জমিদার বাড়িটি বিলুপ্তি ঘটে। বৃহত্তর ফরিদপুর জেলা জুড়েই ছিল এই জমিদারদের প্রভাব। তার প্রমাণ মেলে বর্তমান ফরিদপুরের পুরাতন সরকারি হাসপাতালের একটি অংশ এখনও বাবুদের নামে আছে। মহেন্দ্রবাবু নগরকান্দার নিজের নামে মহেন্দ্র নারায়ণ একাডেমি একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করেন। অতীতের জৌলস
বিভিন্ন স্থাপনায় নির্মাণ জাঁকজমকপূর্ণ এই বাড়িটি ফরিদপুর বৃহত্তর ফরিদপুর অঞ্চলের এক বিখ্যাত বাড়ি ছিল, যেটি আজকে ভুতুড়ে বাড়িতে রূপান্তর হয়েছে। দেখেন কি পরিমাণে আগাছা জন্ম নিয়েছে, বাড়ির ছাদে বা আশেপাশে বিভিন্ন জায়গায় আগাছা জন্ম নিয়েছে। কিন্তু দুঃখের বিষয় একটি, যদি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ বা পর্যটন বিভাগ এটিকে সংস্কার করত, তাহলে ফরিদপুরের অন্যতম একটি পর্যটন নগরী হিসেবে এটি স্থান পেত। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নতুন কোনো দিন নতুন কোনো এপিসোড নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব।